ছোট্ট মেয়েটি ভয় পেয়ে দেখল যে তার বাবা যে খেলার বাড়িটি তাকে দিয়েছিলেন তাতে হঠাৎ একটি ভয়ঙ্কর মাথার খেলনা এসে গেছে। মেয়েটির পুরো বিশ্বাস ছিল যে এই মাথাটি যা লিভিং রুমের টেবিলে রাখা ছিল সে নিজে রাখেনি। সে অবাক হয়ে খেলার বাড়িটি দেখছিল। সে দেখল যে বৃদ্ধ দম্পতি বিছানায় শুয়ে থাকার কথা ছিল তারা এখন ঘাবড়ে বসেছিল। তাদের ছেলে আরো বেশি ভয়ে কম্বলের ভেতরে লুকিয়ে গিয়েছিল। এমন মনে হচ্ছিল যেন সে খুব বড় একটি ধাক্কা পেয়েছে। শুধু তাই নয়, লিভিং রুমে যে খেলার কুকুরটি ছিল সেটিও নিজের জায়গা থেকে সরে গিয়েছিল এবং মনোযোগ দিয়ে লিভিং রুমের দিকে দেখছিল। কুকুরটির দিকে লিভিং রুমের দিকে তাকানোর পর সে দেখল যে সেই ভয়ঙ্কর মাথাটি যা আগে টেবিলে রাখা ছিল এখন মেঝেতে এসে গেছে। সে মনোযোগ দিয়ে মাথাটির গলার অংশটি ছোঁয়ার জন্য হাত বাড়ালো তো দেখলো যে সেটি রক্তের মতো চটচটে জিনিসে ভরা ছিল। ছোট্ট মেয়েটির কাছে এটা খুব বেশি অদ্ভুত লাগলো, কিন্তু যখন সে দ্বিধাগ্রস্ত ছিল তখনই তার মা তাকে খাবারের জন্য ডাকলেন। মেয়েটি যাওয়ার আগে খেলনাটিকে সতর্ক করলো যে তারা যেন ভালোভাবে থাকে এবং না নড়ে। তারপর সে ঘর থেকে বাইরে চলে গেল। কিন্তু যখন পরিবারটি খাবার খেয়ে নিল তো ছোট্ট মেয়েটি অধীর আগ্রহে নিজের ঘরের দিকে দৌড়ালো, কারণ সে দেখতে চাইছিল যে সেই অদ্ভুত এবং রহস্যময় খেলার বাড়িতে কোনো পরিবর্তন হয়েছে কিনা। কিন্তু যখন সে খেলার বাড়িটি খুললো তো সে ভয় পেয়ে দেখলো যে খেলার বাড়ির খেলনাগুলো আবার নিজের জায়গা থেকে সরে গিয়েছিল। বৃদ্ধ দম্পতি লিভিং রুমের সিঁড়িতে